গল্পের মতো করে পড়তে বসে মনে হবে কোনো এক অদ্ভুত খাতার পাতা উল্টাচ্ছেন আপনি, যে খাতার প্রতিটি পৃষ্ঠায় লেখা রয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলাদেশি পাসপোর্টের ঘুরে বেড়ানোর এক দীর্ঘ গল্প। 2026 সালের জুলাই মাসের এক পড়ন্ত বিকেলে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স যখন তাদের নতুন সূচক প্রকাশ করল, তখন যেন হতাশার অধ্যায়ের সূচনা হলো। বিশ্বের 199টি দেশের পাসপোর্ট আর 227টি ভ্রমণ গন্তব্যের ব্যবচ্ছেদ করে তৈরি করা এই সূচকে দেখা গেল বাংলাদেশের পাসপোর্ট খানিকটা পিছিয়ে 97তম স্থানে এসে দাঁড়িয়েছে। অথচ এই গল্পের শুরুটা ছিল অন্যরকম। প্রায় 2 দশক আগের সেই 2006 সালে যখন 68তম স্থান থেকে বুক ফুলিয়ে বিশ্বজয়ে বের হয়েছিল এই সবুজ পাসপোর্ট, সময়ের স্রোতে সেই অবস্থান হারাতে হারাতে 2021 সালে গিয়ে ঠেকেছিল একেবারে তলানিতে, সেই 108তম স্থানে। সেখান থেকে আবার একটু একটু করে উঠে আসার চেষ্টা, কখনো 95 তো কখনো 100-র ঘরে ঘোরাফেরা। আর এই জুলাইয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ও উত্তর কোরিয়া হাত ধরাধরি করে 97তম অবস্থান ভাগ করে নিয়েছে, যেখানে দুই দেশেরই সঙ্গী হয়েছে 35টি করে গন্তব্য। ভ্রমণ পিপাসু বাঙালি মনের জন্য এই 35টি দেশের হিসেবটা আবার বেশ বৈচিত্র্যময়, যেখানে চাইলেই পকেটে টিকিট গুঁজে সোজা রওনা দেয়া যায় 17টি নির্দিষ্ট দেশে, কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই, বিমানবন্দরে কোনো ভিসার সিলমোহরের অপেক্ষা না করে সরাসরি রুয়ান্ডা, বাহামা, বার্বাডোস কিংবা জাম্বিয়ায় পা রাখার সেই অনন্য স্বাধীনতা যেন এক অন্যরকম ভালো লাগা এনে দেয়। এর পাশাপাশি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা কিংবা মন্টসেরাটের সমুদ্র সৈকত বা পাহাড়ি পথগুলোও খোলা রয়েছে এই পাসপোর্টের ধারকদের জন্য। মহাসাগরের বুকে ভেসে থাকা কুক দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া কিংবা সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও কোনো ভিসার বাধা ছাড়াই চলে যাওয়া সম্ভব। তবে সম্পূর্ণ ভিসামুক্ত গন্তব্যের পাশাপাশি আরও 14টি দেশ রয়েছে, যেখানে পৌঁছানোর পর বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে মেলে অন অ্যারাইভাল ভিসার উচ্চ অভ্যর্থনা। ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া কিংবা তিমুর লেস্তের মাটিতে পা রেখেই যখন সিল নেওয়া হয়, তখন দূর পরবাসের ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। কোমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া কিংবা টুভ্যালুর মতো অদ্ভুত সুন্দর দ্বীপগুলোতেও এই একই কায়দায় ভিসা জুটে যায় অনায়াসে। এদের বাইরে শ্রীলঙ্কা, কেনিয়া ও সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মতো আরও 4 দেশে ভ্রমণের আগে শুধু অনলাইনে একটি ছোট্ট ইটিএ বা প্রাক ভ্রমণ অনুমোদন ফর্ম পূরণ করে নিতে হয়। সব মিলিয়ে এই 35টি দেশের সিঁড়ি বেয়ে বাংলাদেশি পাসপোর্টের গল্পটা কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে টিকিয়ে রাখার এক অদম্য লড়াইয়ের জীবন্ত দলিল।